Hello, dear students and dear viewers. Welcome to my channel once again. Today, we are going to learn a few sentences related to comparing sentences. তো আজকে আমাদের প্রথম বাক্যটা কি দেওয়া আছে? আজকে আমাদের প্রথম বাক্যটা দেওয়া আছে 5 years have passed since. এটা একটা সেন্স যুক্ত বাক্য। তো আমাদের নিয়ম হচ্ছে সেন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। তো আমাদের সিস্টেম দিলেও আমাদেরকে I met you. 5 years have passed since I met you. তোমার সাথে দেখা হওয়ার পর 5 বছর কেটে গেছে। এরপর hardly had we reached the station. তো বাংলাতে কি দেওয়া হচ্ছে? আমাদের স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এই হার্ডলি হ্যাড যুক্ত সেন্টেন্সে আমরা হয়েন বসাবো। আর এই অংশটা পাস্ট পারফেক্ট আছে, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। এই যে when the train left, hardly had we reached the station when the train left. অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এরপর এখানে আই উইশ যুক্ত বাক্যের পরের অংশটা পাস্ট ফর্মে হয়। আমি যদি আকাশে উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। কুড বসেছে, অর্থাৎ অতীতকালকে এখানে নির্দেশ করছে। আমি যদি আকাশে উঠতে পারতাম, কুডের পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম, যেহেতু কুড একটা মডাল ভার্ব। ওয়ার্ক হার্ড সো দ্যাট, কঠোর পরিশ্রম করুন যাতে আপনিও জীবনে উন্নতি করতে পারেন। ইউ ক্যান প্রসপার ইন লাইফ। সো দ্যাটের আগের অংশ প্রেজেন্ট ফর্ম, পরের অংশটাও প্রেজেন্ট ফর্ম। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান প্রসপার ইন লাইফ। হ্যাড আই বিন এ বার্ড, আমি যদি একটা পাখি হতে পারতাম, আমি যদি পাখি হতাম তবে তোমার কাছে উড়ে যেতাম। আই উড হ্যাভ ফ্লোন টু ইউ। এখানে উড হ্যাভ ফ্লোন কেন বসলো? হ্যাভ কেন বসলো? আগের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটা পাস্ট, উড হ্যাভ বসবে, উড হ্যাভ, কুড হ্যাভ এবং অবশ্যই ভার্বের ভিতরি ফর্ম বসবে। পাখিরা মনে হয় আমার কথা শুনছে। দ্য বক্স ইজ টু হ্যাপি। এখানে যে ফ্রেজটা আছে টু ডট 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 টু, বক্সটি আমার পক্ষে তোলা খুব ভারী। মানে বক্সটি এত ভারী যে আমি তুলতে পারি না। দ্য বক্স ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি অর টু লিফট। টু লিফট। ডোন্ট মেক এ নয়েজ ওয়াইল। ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তোমার বাবা যখন ঘুমাচ্ছেন তখন শব্দ করো না। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। ওয়াইলের পরে আইএনজি যুক্ত ভার্ব হচ্ছে হোয়েন ইউর ফাদার ইজ স্লিপিং। তোমার বাবা যখন ঘুমাচ্ছে তখন গোলমাল করো না। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা সরাসরি মুখস্থ করতে হবে। এটা একটা প্রবাদ, সর্বজন বিদিত প্রবাদ। নো সুনার হ্যাড আই গন আউট, নো সুনার হ্যাড আই গন আউট, আমি বের হতে না হতেই সে এলো। এখানে মনে রাখতে হবে এটাতে আমরা দেন বসাই, আর হার্ডলি হ্যাড এর সাথে আমরা ওয়েন বসাই। নো সুনারের সাথে আমরা দেন বসাই এবং বানানটা হবে THAN। নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম, আমি বের হতে না হতে সে এলো। ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে তবে আমি তোমাকে সাহায্য করতাম। এখানে আই উড হেল্প ইউ, উড হ্যাভ বসবে না, কারণ এই অংশটা পাস্ট ইনডেফিনিট, এই অংশটা পাস্ট পারফেক্ট নয়। এই জন্যই এটা পাস্ট ইনডেফিনিট বলে পরের অংশে শুধু উড প্লাস ভার্বের, অর্থাৎ মডেল ভার্ব প্লাস ভার্বের ভিতরি ফর্ম। উড কুডের পরে ভার্বের ভিতরি ফর্ম। আমাদের সিস্টেম কি দিয়েছে? আই উড হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট ইট আই উড হেল্প ইউ।
Thank you for watching this video.